ছাগল চুরি ও মাদক কারবারের অভিযোগ উত্তাল বামুটি এলাকা। জনতার চাপে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো অভিজিৎ সরকার নামে এক যুবককে। আয়স না ফেরি ভিতরে আয়স অভিজিতের লগে যাস সবকিছুই ঠিক আছে। এমন এমন অত দিন গেছে যেন অনেক দূরের থেকে ছাগল টাগল আনছে। গর্জিতে শুধু ছাগল চুরি করে আনছে। কোন বাইতে গর্জিটা দেয় দিন। গর্জি বাড়িতে রে গর্জি কি বাড়িতে রে কথা নেই। কিন্তু আমরা করছি না। এই একবার খরচ 1200-1500 টাকা। এর কি আমরা হে লসটা কেমন উড়াইবো? এই ছাগল চুরি করে হে লই। ছাগল কিনলে এটা থেকে 10টি আমরা ভাগ দেন। রাস্তাতে যদি একটা মনে কর 10টি একটা পাইছি, এটা তো একটি আমরা ভাগ দিতে রাজি না। আমদান থেকে কটা ছাগল নিছে জানোস নি? এদিকে নিচে দুইটা, আবার ফুসকুনি ফারের থেকে নিচে দুইটা, 6টা নিছে। টোটাল 6টা ছাগল নিছে। এরপরে গরু টরুর ভিতরে মনোযোগ আছে, গরুর ভিতরে যোগ আছে যেহেতু একটা অনুপরিবেশ আমপাশা ফরেস্ট কাঠ চুরি ধরা পড়ছে গাড়ি। অভিযুক্ত অভিজিৎ সরকার বামুটিয়ার এক বাম নেতার ছেলে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইকো গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকায় হকারি করার আড়ালে দীর্ঘদিন ধরে ছাগল চুরির সঙ্গে যুক্ত ছিল অভিজিৎ। অভিযুক্তের গাড়ি চালক সুমিত ঘোষ সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন, বিভিন্ন এলাকা থেকে সুযোগ বুঝে ছাগল চুরি করে নিয়ে আসতো অভিজিৎ সরকার। সুমিত ঘোষ আরও জানান, তেবাড়িয়া ও পশ্চিম লক্ষ্মীলুঙ্গা এলাকা থেকেও 1 মাস আগে একাধিক ছাগল চুরি করা হয়। শুধু তাই নয়, অভিযুক্ত যুবক মাদক সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। সম্প্রতি রাধানগর স্ট্যান্ডে ড্রাগস বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছিল সে। এই সব অভিযোগ সামনে আসতে ক্ষুব্ধ গ্রামবাসীরা গতকাল রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানা ও বামুটিয়ার ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মানে এলাকাতে ওই বাড়িতে মানে ইয়ে করলেন, ঘেরাও করলেন। প্রায় অনুমানিক 60টা। আমি বাইর থেকে বাইরেছি, আমি দেখছি আমার গেটের দুইটা ছাগল, আমারই ছাগল বাইন্দা রাখছি। এরপরে আমি গিয়ে পাশের বাড়ি গিয়ে বইছি। যাওয়ার পরে 10 মিনিট পরে আমাদের খবর গেছে আমরা ছাগল লিয়ে গেছে। তো লইয়া যাওয়ার পরে তো আমি আইলাম, আইসে দেখলাম দড়ি এটার কাটা। যাক, কারণ না কারণ এসে তো আমি সঠিক করতাম না, আমি এটার তত্ত্ব বিচারে আবার হচ্ছে। তখন আমি হাতটা লাগাইছি, হাতটা লাগানো হয় আজকা অনুমানে 2-2:30টার সময় এই ছেলেটা যে আনা হয়েছে তারা গিয়ে আনছে। আনলে ফিরে আমিও দাঁড়িয়ে দিয়েছি রাস্তার খানিক। আমি জানি না এই বিষয়টা, কিন্তু এরপরে কইল তাদের কইলে বলে আমি কইলাম বলে ফিরি তোমার বাড়ি কোন হলো? গান দেখলাম, এই গান দেখলাম কী নাম, সে নাম হতো আমার শরীর সবসময় মনটা হয় না। আমি বলছি তুমি লাম লামতে কইয়া করছে, লামছে। আমি তোমার মায়ের দূর করতাম না, তুমি লাম তুমি সত্য কথা যা হয়েছে এটাই তুমি কইবা। আমি আমার বাইক নিয়ে একটা আছে, এরে কইছি মোবাইলটা ভিডিও কর, এর কথাটি রেকর্ডিং কর। রেকর্ডিং বুঝতাম না, এর কথাটি রেকর্ডিং করছে। রেকর্ডিং করার পরে এরপরে আমি কইছি ঠিক আছে তুমি যাও গা তোমার গাড়িটা, যদি আমরা দরকার লাগে তাহলে তোমরা আমি আবার টানুম। এই কথা কই আমি গেছি আমার বাড়িতে। এরপরে তারা সন্ধ্যার সময় আমাদের ফোন করছে। আমি আমাদের বামুটিয়ার 3 নম্বরে যে বিধায়ক নয়ন সরকার, তাদের লগে আমি কথা বলছি, প্রাক্তন চেয়ারম্যান খোকন দেবনাথ।